জয়গুরু। আমার এই অনুকূল কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা প্রায় সবাই অবগত আছেন যে আমি সত্যানুসরণ, যেটি শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শ্রীহস্ত লিখিত, সেইটা অংশবিশেষ পাঠ করি এবং ব্যাখ্যা করি। আজকেও তাই ওই অহং এবং অহংকার চ্যাপ্টার, যে চ্যাপ্টার, সেই চ্যাপ্টারেরই দ্বিতীয় অংশ পাঠ করব এবং ব্যাখ্যা করব। তার আগে একজনের কথা যদি বলি, তাহলে এই অংশটি ব্যাখ্যা করাটা আমার পক্ষে সহজ হয়। ইনফ্যাক্ট প্রয়োজনও আছে সম্ভবত, কারণ এই যে সত্যানুসরণ আমি পড়ছি, যে সত্যানুসরণ আমি পড়ছি এবং এই যে বলছি যে অহং ও অহংকার, এই নাম যে শীর্ষক নাম, এটি কোনো সন্দেহ নেই শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রই লেখা সত্যানুসরণ, কিন্তু সেটিকে গুছিয়ে এই এক একটি অধ্যায়ের একটি শিরোনাম দিয়ে এইভাবে যে লেখা, এটা কিন্তু শ্রী শ্রী ঠাকুর সম্ভবত শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের নির্দেশেই করেছিলেন তার প্রিয় পার্ষদ অধ্যাপক পঞ্চানন সরকার মহাশয়। সেই অধ্যাপক পঞ্চানন সরকারেরই জীবনের কথা এই ক্ষেত্রে খুব প্রাসঙ্গিক বলে মনে হয়, অন্তত যে অংশটা আমি পড়তে যাচ্ছি। তার জীবনকে আমরা দেখছি যে তার ছিল বুদ্ধির অহংকার, এবং সেই অহংকার করার মতো যথেষ্ট বৈভব বা সম্পদও তার ছিল, এটাও কিন্তু অস্বীকার করা যায় না। তিনি যদিও দর্শন শাস্ত্রের এমএ ছিলেন, কিন্তু এমন কোনো বিষয় নেই যা তার অজ্ঞাত ছিল। দারুণ ধীশক্তি সম্পন্ন এবং সর্ববিদ্যায় পারদর্শী বলা যায়। শুধু পড়াশোনা নয়, শুধু অধ্যাপনা নয়, তিনি খুব ভালো ডাক্তার ছিলেন, হোমিওপ্যাথি, খুব ভালো দাবা খেলতে পারতেন, খুব ভালো সঙ্গীত রচনা করতে পারতেন এবং গাইতেও পারতেন। কত ধরনের যে, কিন্তু সর্বোপরি তার বুদ্ধির অহংকার ছিল। এবং তিনি যে রোগে ভুগছিলেন, আমি যদি রোগ বলি, সেটি হচ্ছে এই যে এই অহংকার এবং কামনা। তার কামনা ছিল, তার ছিল বলতে পারেন সেক্সজনিত এক ধরনের অভিভূতি, প্রবৃত্তি অভিভূতি। ফলত তিনি তার নিজের কথাই, তিনি যে বইটি লিখেছেন আমার জীবনে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, এই শিরোনামে তিনি যে বইটি লিখেছেন, এই বইতে তিনি এটি লিখেছেন এবং সরাসরি তিনি সেটা স্বীকার করছেন। এত বড় মহানুভব ব্যক্তি আমি খুব বেশি দেখিনি, যে তার ড্যামেজিং ট্রুথ রিভিল করে। মনে করি তিনি অত্যন্ত মহানুভব। ইটস নট ভেরি ইজি। একজন তখনই করতে পারে যখন সে নিরহংকার হয়ে যায়। অহংকার থাকতে সম্ভবত তার এই ড্যামেজিং ট্রুথ মানুষের সামনে রিভিল করা, দ্যাট টু ইন রিটেন, লিখিতভাবে দেখা যায় না বিশেষ। অধ্যাপক পঞ্চানন সরকার কিন্তু সেটা লিখেছেন। তিনি যেন সোনার পরশে সোনায় রূপান্তরিত হয়ে গেছে। তিনি যেন ছিলেন লোহা। সোনা বলতে আমি বোঝাচ্ছি তার যে গুরু, যিনি আমারও গুরু, আমি মনে করি বা আমরা মনে করি তিনি স্বয়ং ঈশ্বর, সেই শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। আমরা বলতে কিন্তু আমি বলছি যারা শ্রী ঠাকুরের ভক্ত, তাদেরও অনেকে না মনে করে থাকতে পারেন, সেটা তার ব্যাপার। কিন্তু আমি মনে করি, আমি ব্যক্তিগত কথাটা আমার বলছি আমার, তো তার স্পর্শে, তার চলনে চলে তিনি কিন্তু সোনায় রূপান্তরিত হয়েছিলেন। এবং শ্রী ঠাকুরের মাতা মনমোহিনী দেবী একদা মন্তব্য করেছিলেন যে এই পঞ্চানন আর সেই পঞ্চানন নয়। এই কথাটা কেন বললাম? দেহটা আছে, লোকে দেখে বলবে হ্যাঁ এ তো সেই পঞ্চানন সরকার মহাশয়, কিন্তু তাকে যেন চেনা যায় না, তার চরিত্রটাই গেছে পাল্টে। বাইরে থেকে তিনি পঞ্চানন সরকার,
100 বার, কিন্তু ভিতরে তার একটা বৈপ্লবিক পরিবর্তন ঘটে গেছে। প্যারাডাইম শিফট বলে যেটাকে ইংরেজিতে, সেরকম হয়ে গেছে। এই প্রসঙ্গে রামকৃষ্ণদেবের একটি কথা মনে পড়ছে। তিনি বলছেন যে দেহ থাকতে মানে তিনি বলতে চাইছেন যে অহংকার তো সহজে যায় না, কিন্তু এটাকে পুড়িয়ে দিতে হয়। কীরকম একটা উদাহরণ দিচ্ছেন, অতি চমৎকার উদাহরণ। ধরুন একটা দড়ি, একটা বিশাল মোটা দড়িকে যদি আগুন ধরিয়ে দেওয়া যায়, আগুন মানে বলতে চাইছি খুব আগুনে পুড়ে গেল, পুড়ে ছাই হয়ে গেলেও কিন্তু বাইরে থেকে দেখে কিন্তু মনে হবে যে ওই দড়িটাই পড়ে আছে, অথচ ওই দড়িতে কিন্তু কোনো কাজ হবে না। এমনি দড়িতে কাজ হয়, এমনি দড়িতে লোককে বাঁধা যায় বা মানে কোনো কিছু বাঁধা যায়, যেটা দড়ির ধর্ম। কিন্তু দড়িকে যখন পুড়িয়ে দেওয়া হলো, তখন দড়ির আকারটা যেন মনে হচ্ছে দড়িটাই পড়ে আছে, কারণ ছাই হলেও আকারটা যেন ওই দড়ির মতোই, কিন্তু সেই দড়িটার কোনো কাজ হবে না। মানে চমৎকার উদাহরণটি দিয়েছেন রামকৃষ্ণদেব। এই অধ্যাপক পঞ্চানন সরকারও যেন তাই। তার শরীরটি আছে, অবয়বটি আছে, কিন্তু সেই অহংকারী পঞ্চানন সরকার এখন নিরহংকার পঞ্চানন সরকারে পরিণত হয়েছে এই জাদুর খেলায়। ভারী আশ্চর্য ব্যাপার। সে মোট কথা এই পঞ্চানন সরকার কীরকম অহংকারী ছিলেন দেখেন, বা বুদ্ধির অহংকার তার কীরকম ছিল, সেই অংশটা কিন্তু তার মানে এই যে কথা বলার ক্ষমতা বা বাকচাতুরীর যে অদ্ভুত ক্ষমতা, সেটা কিন্তু তার শেষ জীবন পর্যন্ত ছিল, কিন্তু তখন তিনি কিন্তু আর অহংকারী নন। কীরকম? এই দেওঘরের ঘটনা বলছি। দেওঘরে একটি দোকানে তিনি গেছেন, কিছু খেতেই গেছেন, সে খাওয়ার দোকান বা মেবি একটু চা খেতে গেছেন হতে পারে, জানি না। তা সেখানে আরও অনেক লোক জুটেছে। সেখানে আলোচনা হচ্ছে যে সীতা চরিত্র সম্পর্কে আলোচনা হচ্ছে। তো সেইখানকার মানুষজনের মোটামুটি মতামত এরকম, সীতা অতি সতী সাবিত্রী পবিত্র। তিনি এটি শুনে তর্ক জুড়ে দিয়ে এমন প্রমাণ করলেন যুক্তি দিয়ে যে সীতার মতো অসতী অপবিত্র আর কেউ নেই। হ্যাঁ, তারপরে তিনি অন্য একটি দোকানে গেছেন, সেখানেও ঘটনাক্রমে সীতার আলোচনা হচ্ছিল। তারা আবার সীতা দেবী সম্পর্কে অনেক কিছু কিছু সন্দেহ প্রকাশ করছিল। তখন সেখানে গিয়ে আবার পঞ্চানন্দা এমন যুক্তির অবতারণা করলেন যে সীতা সতী পবিত্র, কোনো সন্দেহ নেই সেটা, এবং তারা মুগ্ধ হয়ে গিয়ে সবাই মেনে নিতে বাধ্য হল। এমনই যুক্তির অবতারণা, এমনই তার যুক্তি শৃঙ্খল, বুঝতে পারছেন তো। কিন্তু তারপরে এই পঞ্চানন্দা ওই আগের দোকানে এসে বললেন, যা আমি যুক্তি দিয়েছিলাম সেগুলো শুধু আমার তোমাদের কথাটাকে অপ্রমাণ করার জন্য, কিন্তু আসলে সীতা নিঃসন্দেহে সতী সাবিত্রী, এরকমটা তিনি বললেন। তখন তিনি নিরহংকার হয়ে গেছেন, কিন্তু যুক্তির ধারালো যুক্তির অবতারণা করতে কিন্তু তিনি কখনোই পিছু পা হতেন না। এবং এটা মানে বলা হতো যে, এবং সত্যি যে তিনি তার পূর্ব জীবনে, অর্থাৎ যখন শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আশ্রয়ে আসেননি, তখন কিন্তু তিনি তর্ক করতেন, এবং এমন তর্ক করতেন যে ছাড়তেন না। তো তিনি এই তর্ক অভ্যাসটা তার ছিল। যখন তিনি শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের কাছে এলেন এবং বুঝলেন যে তিনি নররূপী নারায়ণ, তখন কিন্তু তিনি আর সেই তর্কটা বিশেষ করতেন না, কিন্তু স্বভাববশে একদিন করে ফেলেছিলেন। সেদিন এটি কোনো একটা বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল, সেখানে ঠাকুরের সিদ্ধান্তকে তিনি চ্যালেঞ্জ করেছিলেন, বা বলা যায় তিনি উল্টো কথা বলতে চেয়েছিলেন। তখন ঠাকুর বলেছিলেন, এবং ঠাকুরকে বলছিলেন, আমার প্রশ্নের তাহলে উত্তরটা দিন। তখন ঠাকুর বলেছিলেন, দেখুন পঞ্চানন্দা, চাণক্যের কথা শুনেছেন তো? চাণক্য কিন্তু রাজার কাছে এই প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল
যে তার কাজের কোনো কৈফিয়ত নেওয়া যাবে না। তাই আমি যা বলেছি, আমার বক্তব্য যা, তার কোনো কৈফিয়ত বা আমি যা করেছি এই কাজের কোনো কৈফিয়ত যদি দিই, তাহলে চাণক্য কিন্তু আর রাজসভায় থাকবে না, ছেড়ে দিয়ে চলে যাবে। তখন পঞ্চানন্দা ওই স্বভাব বশে তখনও কিন্তু একটু তর্ক করেছিলেন এবং বলতে চেয়েছিলেন, না তাহলে কি করা যাবে না, মানে প্রশ্ন করা যাবে না। তখন মানে তখন ঠাকুর বলেছিলেন, একটা আশ্চর্য কথা, এটি তার ওই আমার জীবনের শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এই বইতেই লেখা আছে। আমি কিন্তু স্রেফ গঙ্গা জলে গঙ্গা পূজা করছি। হ্যাঁ, তো তিনি বলেছিলেন, ঠাকুর বলেছিলেন যে শুনিবে মহর্ষি ব্যাস বাজাইব বাঁশি। আশ্চর্য কথা, শুনিবে মহর্ষি ব্যাস বাজাইব বাঁশি। স্তব্ধ হয়ে গেছিলেন পঞ্চানন্দ। ওই জীবনে ওই একবারই তিনি তর্ক করেছিলেন। দ্বিতীয়বার সারা জীবনে তিনি কিন্তু ঠাকুরের কথার কোনো তর্ক করেন, নিঃশর্তভাবে মেনে নিয়েছেন। তার মানে কিন্তু এই নয় যে তিনি কথা বলেননি ঠাকুরের এগেনস্টে, মানে ঠাকুরের যুক্তির এগেনস্টে কথা বলেননি তা নয়, কিন্তু সে যেন নিরহংকার পঞ্চানন্দা, সে যেন জানবার জন্য, জ্ঞানের জন্য প্রশ্ন করা। তখনকার পঞ্চানন্দা আর আগের পঞ্চানন্দা এক নয়। আগের পঞ্চানন্দা নিজেকে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন, নিজেকে প্রমাণ করতে চেয়েছিলেন যে তিনি ঠাকুরের চেয়েও জ্ঞানে গরিমায় বড়। কিন্তু পরবর্তী ক্ষেত্রে আমরা লক্ষ্য করে দেখেছি, আপনার আলোচনা প্রসঙ্গে যদি পড়েন, সেখানে দেখবেন যে ঠাকুর কথা বলছেন, সেই কথার ব্যাপারে প্রাসঙ্গিক অনেক কথা পঞ্চানন্দাও বলছেন। কিন্তু তখন আর পঞ্চানন্দা অহংকারী পঞ্চানন্দা নয়, নিজেকে প্রতিষ্ঠা করার বাসনায় বলছেন না। হ্যাঁ, এই যেরকম ধরুন একদিন ঠাকুর বলছেন যে ক্ষমা কথাটা, ক্ষমা নিয়ে কথা বলছিলেন, এবং তখন ঠাকুর পঞ্চানন্দা বলছিলেন, আচ্ছা এই ঠাকুর বলছিলেন, দেখেন তো পঞ্চানন্দা, ক্ষমা আর সক্ষম এই দুটো একই ধাতু থেকে এসছে কিনা। তো তিনি দেখে বললেন, হ্যাঁ একই ধাতু থেকে এসছে। এবং তিনি বললেন যে, এবং পঞ্চানন্দা মন্তব্য করলেন যে তাহলে একমাত্র সক্ষম যে, সেইটা একমাত্র ক্ষমা করতে পারে। ঠাকুর বললেন, এক্কেবারে। এই ধরনের আলোচনা অনেক হয়েছে, এই ধরনের প্রশ্ন পঞ্চানন্দা করেছেন, কিন্তু কথা সেটা নয়। কথা হচ্ছে তখনকার পঞ্চানন্দা পাল্টে গেছে। আমি আবার বলছি আপনাদের, ওই যে দোকানে গিয়ে সীতাকে এক জায়গায় অসতী প্রমাণ করা আর এক জায়গায় সতী প্রমাণ করার যে আশ্চর্য রকমের যুক্তি শৃঙ্খলতার যে অলঙ্কার তিনি বিস্তার করেছিলেন, সেগুলোকে কেটে বার করে কারোর পক্ষে সহজ ছিল না। কিন্তু কারণ আমি আগেই বলেছি, বুদ্ধির সম্পদ তার কিছু কম ছিল না, এত মানে বলা যায়, মানে এত বিপুল ছিল যে কেউ পেরে উঠত না। কিন্তু তিনি ঠাকুরকে চিনেছিলেন বলেই তিনি ঠাকুরের সঙ্গে আর তর্ক করেননি। শুধু তর্ক করেননি তাই নয়, সারাটা জীবন তিনি ঠাকুরকে প্রতিষ্ঠা করার জন্যই, আপনারা জানেন ঠাকুর ছিলেন তার ইষ্টকে প্রতিষ্ঠা করার জন্যই ইষ্টের কাজ তিনি সারা জীবন করে গেছেন। অত্যন্ত ক্লেশে, খুব কষ্টের জীবন, ভারী কষ্টের জীবন। কারণ তিনি ছিলেন অধ্যাপক, তার পয়সার অভাব ছিল না। কিন্তু ঠাকুরের আশ্রমে গিয়ে তিনি একেবারে কপর্দক শূন্য ওই আনন্দবাজারে খেয়ে থাকতেন, জামা কাপড়ও ভালো জুটত না। হ্যাঁ, সে এক বিচিত্র ব্যাপার। তার নিজের ফ্যামিলি, তার স্ত্রী, তিনি ছিলেন প্রিন্সিপালের মেয়ে, তা নানা রকম অভিযোগ ছিল, সে সমস্ত আপনারা জানেন। আমি যেতে চাই, আমি শুধু বলতে চাইছি, নিজেকে বলিদান দিয়েছেন ইষ্টের কাজে। কিন্তু তাতে তার রিওয়ার্ড বা পুরস্কার হচ্ছেই যে তিনি হয়েছেন নিরহংকার। এইটাই হচ্ছে পুরস্কার। তিনি জানতে পেরেছেন বিশ্বকে, তিনি জানতে পেরেছেন জীবকে, তিনি জানতে পেরেছেন জগৎকে, তিনি জানতে পেরেছেন ঈশ্বরকে। তার জন্য তাকে অনেক ক্ষতি স্বীকার করতে হয়েছে, এমনি এমনি হয়নি। হ্যাঁ, কিন্তু এটা করতে পেরেছে। তো এখন কথা হচ্ছে যে
এই যে পঞ্চানন্দা, তাহলে দেখুন পঞ্চানন্দার পরবর্তী ক্ষেত্রে দেহটা রয়েছে, কিন্তু সেই পঞ্চানন্দা যেন আর নেই, যেন তিনি যেন ওই পুড়ে যাওয়া দড়ি, হ্যাঁ, অথবা এরকম ব্যাপারটা। অথবা রামকৃষ্ণদেব আরেকটি কথাও বলেছেন ভারী চমৎকার, যে ধরুন জলে যদি কেউ দাগ কাটে সে দাগ থাকে না। তাই কি তার মানে কি, মাঝে মাঝে হয়তো পঞ্চানন্দা রাগের কথা, রাগ করছেন, ক্রোধান্বিত হচ্ছেন, কিন্তু সে ক্রোধ যেন জলের উপরে দাগ কাটার মতো, সেটা পার্মানেন্ট থাকে না, মুহূর্তে চলে যাচ্ছে। তা এবার আমি যে অংশটি পড়ব তাতে এবং বুঝতে পারবেন তাতে যে এই পঞ্চানন্দার সাথে এই কথাগুলি কতখানি মিলে যায়। এবং ততদিনে, এবং আরেকটা দেখুন, অহংকারী মানুষ যখন নিরহংকার হয়ে যায় তখন সে উদার হয়ে যায়, তখন সে অনেক কিছু সহ্য করতে পারে। সহ্য যে করতে পারে, উদার মানে আমি বলতে চাইছি এখানে কিন্তু সহ্যশালী, টলারেন্ট। এবং সেটা যে পারে, পঞ্চানন্দা তার উদাহরণ, জ্বলন্ত উদাহরণ। আমি একটু আগে আপনাদের বলছিলাম যে পয়সার অভাবটা ছিল না ঠাকুরের আশ্রমে আসার আগে, পয়সার প্রাচুর্যে তিনি প্রাচুর্যেই ছিলেন, কিন্তু ঠাকুরের আশ্রমে আসার পরে ওই দুই বেলা আনন্দবাজারে খাবার জুটতো, কখনো জুটতো না, জামা কাপড়ের ঠিক ছিল না, অর্থাৎ প্রচণ্ড মানে দারিদ্র, কিন্তু এই দরিদ্রতাকে স্বীকার করে তিনি ছিলেন। তা দেখুন কত, এবং পরবর্তী ক্ষেত্রে কত লোক পঞ্চানন্দাকে, ইনফ্যাক্ট তার আত্মীয় স্বজন পঞ্চানন্দাকে বিদ্রুপ করেছে, মানে নানা রকম বাজে কথা বলেছে তার এগেনস্টে, হ্যাঁ, যে তুমি কে এক সে মানে কী বলবো, অনুকূল ঠাকুরকে ধরে তুমি নিজেকে সর্বনাশ করে দিয়েছো, অনুকূল ঠাকুরকে ভালোবেসে নিজের জীবনটাকে শেষ করে দিলে। এটার আত্মীয়দের কথা। সম্ভবত সেই জন্যই বোধহয় পঞ্চানন্দ একটি গান লিখেছেন, যেটি মাঝে মাঝে বিভিন্ন সৎসঙ্গে গাওয়া হয়, আগে হতো, এখন বিশেষ হয় না, কিন্তু তার অনুভূতিলব্ধ গান। সেই গানে তিনি লিখছেন যে তোমায় ভালোবাসি বলে কত লোকে কত বলে, তা বলুক যে যা বলে বলুক, দিন কি চলে, মানে তোমায় ছাড়া দিন কি চলে। তারপর তিনি বলছেন হারানো মোর বিশ্বখানি ফিরায়েকে দিল আনি, হ্যাঁ, মানে তার হারানো বিশ্বটাই ঠাকুর তাকে ফিরিয়ে দিয়েছে। এইভাবে তিনি কৃতজ্ঞতার কথা ওই গানটিতে লিখেছেন, যে গানটি শুনলে মনের মধ্যে একটু অদ্ভুত অনুভূতি হয়, কারণ এগুলো অনুভূতি লব্ধ গান। দিস আর দ্য সংস ক্রিয়েটেড ফ্রম দেয়ার ওন ফিলিংস, ফ্রম দেয়ার ওন এক্সপিরিয়েন্সেস, from their own, I would like to say, I can say revealed truth তারা পেয়েছে, সেখান থেকেই তারা গানগুলি লিখেছে। তো এবার দেখুন আমি অংশটি পড়ছি, সম্ভবত এবার আপনাদের খানিকটা ওই পঞ্চানন্দার জীবনকে যদি আপনারা দেখেন তাহলে, এবং চিন্তা করেন, তাহলে ঠাকুরের এই অংশটি খানিকটা নিশ্চয়ই বুঝতে পারবেন। ঠাকুর লিখছেন, দেহ থাকতে অহংকার যায় না, আর ভাব থাকতেও অহং যায় না, তবে নিজের অহং আদর্শের উপর দিয়ে প্যাসিভ হয়ে যে যত আদর্শের ইচ্ছা পূরণে অ্যাক্টিভলি চলতে পারে সে তত নিরহংকার, সে তত উদার। আমি আবার পড়ছি, দেহ থাকতে অহংকার যায় না, আর ভাব থাকতেও অহং যায় না, তবে নিজের অহং আদর্শের উপর দিয়ে প্যাসিভ হয়ে যে যত আদর্শের ইচ্ছা পূরণে অ্যাক্টিভলি চলতে পারে সে তত নিরহংকার, সে তত উদার। ইংরেজি করলে এরকম দাঁড়ায় যে as long as body lasts, individuality also will last. So long as modes of mind remain, the ego persists. But the more passive one can remain,
placing one's pride in the ideal and can move actively to fulfill the wishes of the ideal, the more selfless and tolerant he is. আবার বলছি, as long as body lasts, individuality also will last. So long as modes of mind remain, the ego persists. But the more passive one can remain, placing one's pride in the ideal and can move actively to fulfill the wishes of the ideal, the more selfless and tolerant he is. So, দেখুন এখানে কতগুলি কি ওয়ার্ড আছে। অহংকার, দেহ, অহং, উদারতা, হ্যাঁ, এবং নিরহংকারতা, এই কতগুলো কথা, এবং আদর্শ, আইডিয়াল। এখানে সবচেয়ে আগে যে কথাটি আমরা বলতে ইচ্ছে করে আইডিয়াল। এই আইডিয়াল বা আদর্শ, লোকে যেটা ভাবে যে আদর্শ মানে বোধহয় কোনো ভাব। ঠাকুর আমাদের যেন পিঠে চাবুক দিয়ে একটি কথা বুঝিয়ে দিয়েছে। তিনি বলছেন, ইংরেজিতে বলেছেন, আইডিয়াল ইজ নো আইডিয়া, হি ইজ এ ম্যান ইন ফ্লেশ অ্যান্ড ব্লাড। মানে তিনি আদর্শ কোনো ভাব নয়, কোনো চিন্তা নয়, কোনো হাওয়ার নাড়ু নয়। আদর্শ হচ্ছে রক্ত মাংসের একটি মানুষ। এই কথাটা বুঝতে হবে। আপনি যদি কোনো ভাবের ঘোরে চলেন, আই এম সরি, আপনার কতদূর চলতে হবে। ইনফ্যাক্ট আমরা নয়, অনেকে দেখবেন, আমি দেখেছি, বিশেষ করে বহু বিদগ্ধ রাজনৈতিক নেতাদেরকেও দেখেছি, যারা একটা ভাবের ঘোরে চলে। দে মুভ অ্যান্ড প্লেসিং দেয়ার প্রাইড ইন দ্য আইডিয়া ইনস্টেড অফ আইডিয়াল। ইউনো, ভাবের তারা আদর্শের নররূপী নারায়ণকে তাদের অহংকারটা বিসর্জন না করে তারা কোনো ভাবের উপরে বিসর্জন করে নিজের অহংকার। আর এই ভাবের ঘোরে যারা থাকে তাদের জীবনটাই ছারকার হয়ে যায়। এ আমার নিজের চোখে দেখা, অনেককেই দেখেছি, যাকে বলে না যে ভাবের ঘুঘু। এই ভাবের ঘুঘু যারা, তারা কিন্তু অহংকার ছাড়তে পারবে না। ছাড়তে যে পারবে না তার সবচেয়ে বড় উদাহরণ কে জানেন? বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যাকে বলি আমরা। ইনফ্যাক্ট ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, তাকে আমরা বিদ্যাসাগর, তিনি উপাধি পেয়েছিলেন, এবং বিদ্যাসাগর বলি যে তিনি বিদ্যাসাগর। এবং সত্যি কথা বলতে বিদ্যাসাগরের মতো মহান ব্যক্তি খুব বেশি নেই। কিন্তু তথাকথিত আমরা যাদেরকে মহান ব্যক্তি বলি, বিভিন্ন অনেক রাজনীতি এবং বা অনেক সমাজের লোক, যারা সমাজকর্মী, তাদের বা দার্শনিক, সমাজসেবী, তাদের অনেককেই দেখেছি তারা মহান ব্যক্তি, কিন্তু কখনোই তারা বিদ্যাসাগরের সমতুল্য নন। বিদ্যাসাগর সত্যিই মহান লোক ছিলেন। হি ওয়াজ ট্রুলি এ ট্রু ম্যান, দের ইজ নো ডাউট অ্যাবাউট ইট। কিন্তু তিনি পর্যন্ত পারলেন না অহংকারকে বাদ দিয়ে। এই ছিল বলেই তিনি জীবনে ফ্রাস্ট্রেটেড হয়ে গেলেন, জীবনে ডিপ্রেশন চলে এলো, অবসাদগ্রস্ততা চলে এলো, এবং শেষে সাঁওতাল পল্লীতে তার বসবাস। অথচ সারা জীবন দিয়ে তিনি মানুষের সেবা করেছেন। এত দাতা ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তার নাম যদিও বিদ্যাসাগর, কিন্তু তিনি দাতার সাগরও ছিলেন। এত মানুষকে উপকার করেছেন। হিজ হোল লাইফ ওয়াজ ডেডিকেটেড ফর দ্য পিপল। তো কী হলো, মানুষ তা সত্ত্বেও কিন্তু তাকে তার নামে গালাগালি করতো, তাকে অশ্রদ্ধা করতো, অপছন্দ করতো, সামনাসামনি তার নামে বাজে কথা বলতো। কিন্তু তিনি ব্যাপারটা কীরকম, তিনি যে একটা কিছু করেছেন মহৎ কাজ, সেজন্য তিনি প্রশংসা নিতে চাননি, কিন্তু তাকে যখন গালিগালাজ করছে সেটা কিন্তু তিনি সহ্য করতে পারতেন না। ভেরি ডিফিকাল্ট। হ্যাঁ, এটা মনে পড়ছে, সুকুমার রায়ের একটি গল্প ছিল, রাজার অসুখ বলে।
একটি গল্প। এমনিতে মনে হতে পারে সামথিং ননসেন্স, কিন্তু ননসেন্স নয়। সুকুমার রায়কে আমরা খুব কম জানি। উই নো ভেরি লিটল অ্যাবাউট সুকুমার রায়। হি ওয়াজ সাচ এ ট্যালেন্টেড পার্সন দ্যাট ভেরি ফিউ পিপল ক্যান ম্যাচ হিম ইনফ্যাক্ট। এবং আপনারা জানেন কিনা জানি না, রবীন্দ্রনাথের যে গীতাঞ্জলি কাব্য, তার ইংরেজি ট্রান্সলেশনটা যে করা হয়েছিল, তার ভার এবং তাতে অংশগ্রহণ সুকুমার রায়ের অনেকখানি ছিল বিদেশে। এসব সম্পর্কে আমরা খুব কম জানি। যাই হোক, যে কথায় আসতে চাইছি, ওই রাজার অসুখে সম্ভবত এরকম একটি ব্যাপার যে রাজার অসুখ করেছে, তা বলা হয়েছে যে এমন কোনো লোক যদি পাওয়া যায় যার জীবনে কোনো দুঃখ নেই, যে সবসময় আনন্দিত, সে যদি রাজাকে টাচ করে, রাজার অসুখ ভালো হয়ে যাবে। এক্সাক্ট গল্পটা আমি বলতে পারছি না, আই এম টেলিং দ্য এসেন্স। তো খোঁজা হচ্ছে, দেখে যে এক জায়গায় দেখছেন একজন মারোয়ারি মানুষ বা একজন অবাঙালি মানুষ, তিনি অকাতরে দান করছেন, বস্ত্রদান, অন্নদান ইত্যাদি করছেন, বস্ত্রদান করছেন। এবং তিনি রাজার চরেরা গিয়ে দেখছে সত্যিই তো তিনি খুব আনন্দিত মানুষ এবং এরকম দানশীল, এরকম লোককে তাহলে নিয়ে যাব। কিন্তু পরীক্ষা করে দেখছে কিছুক্ষণ পরে কেউ তার কাছ থেকে একটি কম্বল বা একটি বস্ত্র নিয়ে যাওয়ার পরে কোথাও এই বস্ত্রটা সম্পর্কে বলছে এটা ভালো না, খুব একটা কোয়ালিটি ভালো না। এটি যে মুহূর্তে সেই অবাঙালি যিনি দাতা তার কানে গেছে, সঙ্গে সঙ্গে রাগে তিনি গড়গড় করে তাকে প্রায় প্রহারের ব্যবস্থা করতে যাচ্ছে। তখনই বোঝা গেল যে তার মানে এ তো আনন্দিত চিত্ত মানুষ নয়। তো হয়, সুতরাং বিদ্যাসাগরও তাই হয়েছে। বিদ্যাসাগরও পারে, অবশ্য বিদ্যাসাগর এরকমটা নন, তিনি বহু দিয়েছেন, কিন্তু জীবনে তার হতাশা এসেছে, ফ্রাস্ট্রেশন গ্রিপড হিম। এটা কিছু করার ছিল না, যে জন্য তিনি সাঁওতাল পল্লীতে শেষের দিকে বসবাস করতেন। এবং কেউ দেখা করতে গেলে তিনি বলতেন, আমি তোমার কি উপকার করেছি যে তুমি আমাকে গালি দেবে। এই দেখুন, কিন্তু এইটা কেন হলো? কারণ বিদ্যাসাগর তার ইষ্টকে পেলেন না, পেয়েও পেলেন না, বা তার আদর্শকে তিনি পেয়েও পেলেন না। কেন বলছি? রামকৃষ্ণদেব তার বাড়ি গিয়েছিলেন যেচে, বিনা আমন্ত্রণে। তা গিয়ে তিনি বলছেন, তোমার কাছে এলাম গো, কত খাল বিল পেরিয়ে এবার সাগরে এলাম। বিদ্যাসাগর মশাই বলেছিলেন, তা সাগরে যখন এলেন তাহলে একটু নোনা জল খেয়ে যান। বিদ্যাসাগর বলেছিলেন, তুমি নোনা জল হবে কেন গো? তুমি যে ক্ষীরের সমুদ্র, তোমার মধ্যে সোনার খনি আছে, খবর হচ্ছে কই? এই কথাটা বলার অর্থ এই যে তুমি সত্যিই মানুষ, প্রকৃত মানুষ, তোমার মধ্যে তুমি বহু গুণের অধিকারী। হ্যাঁ, রামকৃষ্ণদেব মানে রামকৃষ্ণ কথামৃতে আছে, ঈশ্বর বিদ্যাসাগর খুব ভালো লোক, একথাও কিন্তু বলেছেন। তিনি বলতেন ঈশ্বর বিদ্যাসাগর। এনিওয়ে, তো কিন্তু বিদ্যাসাগর কী করলেন এবং বললেন রামকৃষ্ণদেব, তুমি একদিন দক্ষিণেশ্বরে এসো গো। বিদ্যাসাগর সম্মত হলেন, কিন্তু আসতে পারলেন না। তার মানে কি? তিনি পেয়েও হারালেন। যদি তিনি রামকৃষ্ণের কাছে আসতেন, পরম পুরুষ, তাহলে তার জীবনে এই হতাশা আসতো না, এটা গ্যারান্টি দেব। কারণ ওই সামান্য একটু অহংকারের যে মানে আবরণটুকু ছিল, সেটা খসে যেত। যদি তিনি মানে ঠাকুরের কথাই আইডিয়াল, আদর্শের ইচ্ছা পূরণে যদি চলতে পারতেন, তাহলে তার অহংকারটা প্যাসিভ হয়ে যেত। অর্থাৎ পোড়ানো দড়ির মতো, পুড়ে যাওয়া দড়ির মতো হয়ে যেত। তার দেহটা থাকতো, লোকে তাকে বিদ্যাসাগর নামেই ডাকতো, কিন্তু তিনি হয়ে যেতেন সোনার বিদ্যাসাগর। সেই বিদ্যাসাগর আর আগের বিদ্যাসাগর নেই, এটাই প্রমাণ হতো। এবং তিনি কোনোদিনই ওই হতাশাগ্রস্ত হতেন না, কারণ তিনি ভাবতেন, আমি তো আমার নিজের জন্য করিনি, আমি করেছি আমার ইষ্টের জন্য, আমার আদর্শের জন্য। যে জন্য ঠাকুর বলছেন, দেহ থাকতে অহংকার যায় না। ইটস ভেরি ডিফিকাল্ট। দেহ থাকতে যে অহংকার যায় না বিষয়ে কোনো সন্দেহ করেন। দেহবোধ আমার আছেই, আমি তো দেহটাকে বাদ দিয়ে নই। হ্যাঁ, আপনারা জানেন যে আমরা উপনিষদ বলছে, আমরা পঞ্চকোষীয় অস্তিত্ব। দেহ এবং দেহটাকে যে চালাচ্ছে প্রাণ, তার পিছনে রয়েছে মন, অর্থাৎ চিন্তার রাশি,
তারও পিছনে রয়েছে সূক্ষ্ম মন, যেটাকে আমরা বুদ্ধি বলি, ইন্টেলেক্ট, এবং তারও পিছনে রয়েছে চৈতন্য বা কনসিয়াসনেস বা আত্মা, যাই বলুন, যিনি সবটাকে চালাচ্ছেন। কিন্তু তা সত্ত্বেও আমরা দেহের অহংকারে অহংকারী, প্রাণের অহংকারে প্রাণ শক্তির অহংকারে অহংকারী, মানসিক শক্তির অহংকারে অহংকারী, বুদ্ধির সবচেয়ে বেশি স্থূল বা সূক্ষ্ম অহংকার হচ্ছে বুদ্ধির অহংকার, এই যেটি পঞ্চানন্দা ছিল। তো সেই যে মাতা মনমোহনী দেবী বলেছিলেন যে পঞ্চানন আর সে পঞ্চানন নেই, এটা একেবারে বাস্তব কথা। কিন্তু সেটা হলো কী করে? ওই তিনি ঠাকুরের ইচ্ছা পূরণ করার জন্য অ্যাক্টিভলি, মানে ঠাকুরের ইচ্ছা পূরণের জন্য সক্রিয়ভাবে নিজের জীবনকে বলিদান দিয়েছিলেন। মানে সারা জীবন বলিদান বলতে পারে এরকম নয় যে শহীদ হয়ে গেছিলেন, শহীদ নয়, হ্যাঁ, হি ডিডন্ট মেক হিম মার্টিয়ার, rather he dedicated his whole life in order to fulfill the wishes of Sri Sri Thakur অনুকূলচন্দ্র, his ideal. সুতরাং তার জীবনকে, সারা জীবন তিনি কষ্ট করেছেন, দুঃখ সহ্য করেছেন, বহু প্রতিকূলতা সহ্য করেছেন, মানুষের অপমান সহ্য করেছেন, মানুষের বিদ্রুপ সহ্য করেছেন, কিন্তু তিনি তার আদর্শের ইচ্ছা পূরণে ছিলেন একেবারে, মানে যেটাকে বলে সবসময় সচেষ্ট। ফলত সেই পঞ্চানন সরকার আজ এক পরিবর্তিত, সেই অহংকারী পঞ্চানন সরকার, সেই অহংকারী অধ্যাপক পঞ্চানন সরকার আজ নিরহংকার সাধারণ পঞ্চানন সরকার, ভক্ত রাধা বলবো, এটাই ভক্ত পঞ্চানন সরকারে পরিণত। যে জন্য ঠাকুর যে বলছেন যে যত নিরহংকার সে তত উদার। এই উদারটির ইংরেজি করা হয়েছে টলারেন্ট। টলারেন্ট মানে ধৈর্যশীল। মানুষ তাকে যত অপমানই করুক না কেন, সে অপমান গায়ে মাখবে না। যদি সে দেখে তাতে ইষ্টের ইচ্ছা পূরণ হচ্ছে, তাহলে সে গায়ে মাখবে না। এবং সে যা করেছে মানুষের জন্য, ইষ্টের জন্য, মানুষের জন্য করছে কেন বলুন তো? দ্য ডিফারেন্স ইজ, আমি আবার বলছি, আমি যে সমস্ত তথাকথিত রাজনীতিকদের কথা বলছি বা সমাজসেবীদের কথা বলছি, তারা যে মানুষকে ভালোবাসেন না তা কিন্তু নয়। দে রিয়েলি লাভ পিপল, এবং মানুষের জন্য তারা যথাসর্বস্ব করেন, এটাও ঠিক, কিন্তু অ্যাটিটিউড একটু ডিফারেন্স আছে। এই যে যারা ঠাকুরের ভক্ত ছিলেন, হ্যাঁ, শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র ভক্ত যারা, পঞ্চানন সরকার, অধ্যাপক পঞ্চানন সরকার, কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য, প্রফুল্ল কুমার দাস, শরৎচন্দ্র হালদার, যতীন্দ্রনাথ দাস, অ্যান্ড সো মেনি আদার্স, তারাও কিন্তু মানুষের সেবা করেছেন, কিন্তু অ্যাটিটিউডে ডিফারেন্স আছে। ডিফারেন্সটা কি? যে এই সমস্ত তথাকথিত রাজনীতিবিদ, সমাজসেবী যারা, তারা কিন্তু এই মানুষকে ভালোবাসছেন, তার জন্য করছেন এই ভেবে নয় যে তারা ভগবানেরই সেবা করছেন, কারণ ভগবানই এসেছেন মানুষ রূপে। আর এরা এই যে ভক্ত, শুধু ঠাকুরের ভক্ত তা বলছি না, যারাই পুরুষোত্তমের ভক্ত, যারাই ভগবানের ভক্ত, তারা প্রত্যেকেই মানুষের সেবা করেছেন, আর সেটা করতেই হবে। That is the fundamental, I would like to say. So they will have to serve it. They will have to abide by this unique law. But then the difference lies এইটাই যে তারা ভাবছে, ভক্তরা ভাবছে ঈশ্বরের সেবা করছে, কারণ তিনি এসেছেন মানে ভগবান রূপে, মানুষ রূপে এসেছেন, কিন্তু সেই ভগবানই এসেছেন মানুষ রূপে। ওই যে রামকৃষ্ণদেব বিবেকানন্দকে বলেছিলেন না, যে একটা কথা আছে না, জীবে প্রেম করে যে এই জন সেই জন সেবিচেশ্বর। তখন রামকৃষ্ণ বলছেন, জীবের সেবা করা তুই কে রে? শিব জ্ঞানে জীব সেবা। এই যে শিব জ্ঞানে জীব সেবা, এই কথাটাই বিরাট কথা, শিব জ্ঞানে জীব সেবা। তো এই যারা ভক্ত হয় ভগবানের, তারা শিব জ্ঞানে জীব সেবা করে, শুধু মানুষ নয়, অন্যান্য জীবকেও তারা ঈশ্বরের প্রতিমূর্তি ভেবে সেবা করে। তো মানুষ কিন্তু মনে রাখবেন, রিলেশনশিপ চাই। হ্যাঁ, একটা কথা বলা হয় যে হিউম্যান বিং, or you can say man is always seeking a relationship. যে লোকটি অত্যন্ত একাকী লোক, সে হয়তো দেখুন গিয়ে কোনো বিড়ালকে ভালোবাসে, কোনো কুকুরকে ভালোবাসে, বা সেই বিড়াল কুকুরের এতটুকু শরীর খারাপ হলে সে কী করবে ভেবে পায় না। তার মানে কি, হি ইজ অলসো মেকিং রিলেশনশিপ।
এখন এইটা একটা বিরাট ব্যাপার জানেন। এখন কেন রিলেশনশিপটা করছে জানেন? হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড মেকিং সাচ রিলেশনশিপ? রিলেশনশিপ হচ্ছে, প্রত্যেকেই আমরা কিন্তু মনে রাখবেন, হিউম্যান বিং ইজ এ মিনিং সিকিং ক্রিয়েচার। মানুষ মাত্রেই একটা অর্থ খোঁজার চেষ্টা করে জীবনের। একটা মানুষ বেঁচে আছে কেন জানেন? জানেন, কারণ সে মনে করছে জীবনটার একটা দাম আছে, জীবনটার একটা অর্থ আছে, লাইফ হ্যাজ এ মিনিং। এই বোধ যদি তার 1 সেকেন্ডের জন্য চলে যায়, তাহলে সে কিন্তু আর বাঁচতে চাইবে না। দ্য মোমেন্ট দিস সেন্স দ্যাট লাইফ হ্যাজ এ মিনিং, ceases to exist. At you see, at that particular moment, he will head to live. সুতরাং তার বাঁচতে ইচ্ছে করবে। সুতরাং ম্যান ইজ এ মিনিং সিকিং ক্রিয়েচার। মানুষ হচ্ছে অর্থ জানতে চাই সব কিছু। তাই অর্থ যদি না থাকে, কিন্তু সেরা অর্থটা কি জানেন? সেরা অর্থ হচ্ছে ইউনিফিকেশন। কোথাও একটা ঐক্য আছে। যে মানুষটা একাকী, যে মানুষটা হয়তো চরম স্বার্থপর, সেই অর্থে সমস্ত আত্মীয় স্বজন থেকে সে সরে গেছে, সে মনে করছে কেউ থেকে ভালোবাসে না, কিন্তু তার বাড়িতে সে হয়তো কুকুর পুষেছে বা বিড়াল পুষেছে এবং তাদেরকে নিয়ে তার জগৎ। তো এখানেও সে কিন্তু রিলেশনশিপ খুঁজে চাইছে। একা থাকতে পারবে না কেউ। নোবডি ক্যান রিমেন অ্যালোন। দিস ইজ দ্য বিউটি অফ দ্য ক্রিয়েশন। তো এটা তাহলে কারণটা, তাহলে কোথাও মানুষ কারোর সাথে একটা একত্ব বোধ করছে। হয়তো কোনো মানুষ মানুষের সাথে একত্ব বোধ করতে পারছে না, কিন্তু কোথাও সে একত্ব বোধ করছে, তাই না? একত্ব বোধ যদি না করতো, তাহলে কিন্তু সে কিন্তু আপনার করতে পারত না। দেখুন, আমার বাড়িতে একটা কুকুর আছে, জার্সি। হ্যাঁ হ্যাঁ, এই কুকুরটা দেখুন। হ্যাঁ, আমার বাড়িতেও কিন্তু এই কুকুরটা আছে, জার্সি। হ্যাঁ, যাই হোক, এই কুকুরটাকে নিয়ে আমি একটা রিলেশনশিপ গড়ে তুলতে চাইছি। অবশ্য তার মানে এই নয় যে অন্যের সঙ্গে আমার রিলেশনশিপ নেই, বাট দেন দিস ডগ, আমি মনে করছি হি ইজ ডিয়ারার টু মি। সে আমার কাছে প্রিয়। আমি ইনফ্যাক্ট সবচেয়ে বেশি আমার মেয়ে আমার কুকুরকে খুব পছন্দ করে, তার ইচ্ছাতেই সব এসেছে। সি ইজ অলসো মেকিং রিলেশনশিপ। হ্যাঁ, দি হোল ওয়ার্ল্ড ইজ ফুল অফ রিলেশনশিপ। তাহলে বাঁচতে পারবে না। এখন দেখুন, সবাই কিন্তু ইউনিফিকেশন চাইছে। এভরিবডি ওয়ান্টস ইউনিফিকেশন, ঐক্য চাইছে। যে মুহূর্তে একটা মানুষ একা হয়ে যাবে, যখন সে বুঝবে তার কোনো রিলেশনশিপ নেই, তার কোনো রিলেটিভ নেই, আই এম সরি, সে মানে তার কিন্তু স্যার বাঁচতে ইচ্ছে করবে না। এই যে অনেকে সুসাইড করে, তার অনেক কারণ আছে। তার মধ্যে ওয়ান অফ দ্য রিজন হচ্ছে যে সে তখন আর কোনো রিলেশনশিপ খুঁজে পায় না। সো এটা হয়। তাহলে দেখুন, এই রিলেশনশিপ, সে কেন রিলেশনশিপ চাইছে? খুব গভীর সূক্ষ্ম ব্যাপার। সূক্ষ্ম ব্যাপার এই যে আমরা কেউ একা নয়, কিন্তু যখন আমি নিজেকে একা ফিল করব, দ্য মোমেন্ট আই প্রিজুম মাইসেলফ অ্যাজ অ্যালোন, অ্যাট দ্যাট পার্টিকুলার মোমেন্ট আই উইল রিমেন সেলফিশ অ্যান্ড আই উইল বি আনহ্যাপি। আমি অসুখে থাকবো, কিন্তু আমি সুখ পাবো না, unless and until I feel unity with others, be it animals, be it plants, be it human being. কোনো না কোনো জিনিসের সাথে আমার একটা রিলেশনশিপ থাকতেই হবে। এমনও কিছু লোক আছে যারা গ্রহ নক্ষত্রকে খুব ভালোবাসে। তারপর কি, সেখানেও কিন্তু রিলেশনশিপ, মেবি রিলেশনশিপ উইথ নন লিভিং অবজেক্টস, বাট হোয়াট এভার ইট মে বি, আলটিমেটলি রিলেশনশিপ। তার মানে কি, মানুষ সূক্ষ্মভাবে চিন্তা করুন, মানুষ কিন্তু আনন্দ পেতে চাইছে। একা একা আনন্দ সে কিছুতেই পাবে না। এ পার্সন ক্যানট গেট ব্লিস অর প্লেজার, or at least permanent pleasure, as long as he or she remains alone. যখন সেই জন্য বলেছি ইউনিফিকেশন। এই ইউনিফিকেশন সে খুঁজছে। দ্য মিনিং অফ লাইফ, আই উড লাইক টু সে, is searching, or you can say in quest of unification. In quest of unification, একত্ব বোধ করতে চাইছে। এখন একত্ব বোধ করতে চাইছে মানে কি, ওই তার সে এসেছে মানে ব্রহ্ম থেকে। আমরা সবাই জানি all of us have come from the same ব্রহ্মন, একই ব্রহ্ম থেকে এসেছি।
ইফ ইট ইজ ট্রু, এটা যদি সত্যি হয়, তাহলে তো আমার ইউনিটি থাকবেই। যারাই এসেছে প্রত্যেকেই তো ব্রহ্মের সৃষ্টি। এভরিবডি ইজ ক্রিয়েটেড ফ্রম ফ্রম দ্যাট পার্টিকুলার ব্রহ্মন। ইফ ইট ইজ ট্রু, দেন উই হ্যাভ a very organic relationship with each and every individual, not only individual, with each and every non-living particle also of this whole universe, of this universe. সুতরাং আমি রিলেশনশিপ গ্রুপ। এখন তবু কিন্তু আমরা কিন্তু নিজেকে স্বার্থপর করে তুলছি, কারণ আমি বোধটা যাচ্ছে না। দিস ভেরি ফিলিং অফ মি ডাজন্ট রিয়েলি গো সো ইজিলি। এইটা কিন্তু এত সহজে যায় না। আমার দেখবেন বাচ্চা ছেলেকে লক্ষ্য করে দেখবেন, হ্যাঁ, যে ধরুন বাচ্চা কারো হয়তো একটা বাচ্চা ছেলে, তখন সে তাকে জিজ্ঞেস করছেন যে তার নাম হয়তো সঞ্জয়, অনেকগুলো ছেলে মেয়ে একসাথে রয়েছে, সঞ্জয় কে? সে ছেলেটা তখন বুকে হাত দিয়ে বলবে, এই যে আমি সঞ্জয়, এই আমি। অথবা তার একটা খেলনা পড়ে গেছে, এই খেলনাটা কার? আমার আমার। এই যে আমি আর আমার, এই বোধ যাওয়াটা খুব কঠিন। এটা কিন্তু ক্ষুদ্র আমি। হ্যাঁ, এই রামকৃষ্ণবাবু বলেছেন, শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বিস্তারিতভাবে বলেছেন অন্যভাবে। সুতরাং এই ক্ষুদ্র আমিটা কিছুতেই যেতে চাই না। ভেরি ডিফিকাল্ট টু গিভ আপ দিস প্র্যাকটিস অফ পার্টিকুলার ফিলিংস। এই পার্টিকুলার ফিলিংটা কিন্তু কিছুতেই যাবে না। আমি আমার যে মুহূর্তে এটা যদি যেত, তাহলে কিন্তু হতো। এগুলো আসছে কথা, এই আমি আমার ফিলিংসটা আসছে আমার কামনা থেকে। মনে রাখবেন, আমার এই কামনা থেকে কিন্তু এই আমি আমার বোধটা আসছে। হ্যাঁ, তো এইটা ভগবান জানতেন, ভগবান শ্রীকৃষ্ণ ভালো করেই জানতেন। এই কামনা, কাম বলতে কিন্তু আমি এখানে শুধু সেক্সকে বোঝাচ্ছি না। কামনা মানে ডিজায়ার, ইংরেজিতে বলে ডিজায়ার। এবং এই কামনা থেকে যখন কামনা পূর্ণ হচ্ছে না, তখন রাগ আসছে, ক্রোধ। কিন্তু এগুলো সবই মনে রাখবেন রজগুণ থেকে উদ্ভূত। আমাদের 3টে গুণ আছে, কম বেশি আছেই, সত্যগুণ, রজগুণ এবং তমগুণ। মনে রাখবেন কামনা এবং তার থেকে উদ্ভূত যে রাগ, সেটা কিন্তু এই রজগুণ থেকে আসছে। এবং এই কামনা এমন জিনিস, এর কোনো শেষ নেই। এই জন্য মহাসন বলতে অগ্নি, আগুন যেমন সর্বভূক, আপনি যতই দেন সব কিছু পুড়িয়ে দেবে, তাতেও সেই অতৃপ্তি, মহাসন। এবং ডেফিনেটলি এটাই পাপ, মানে এই কামনাটাই পাপ। এবং কামনা থেকে রোগ আসছে, মানে আপনার যে রাগ আসছে, সেটাই পাপ। আমার সমস্ত ভালো কাজগুলোকে নষ্ট করে দিচ্ছে। দেখেন না, কত বড় বড় রাজনীতিবিদ, কত বড় বড় মানুষ সামান্য কারণে রেগে গিয়ে এমন কথা বলে ফেলছে, বা এমন কাজ করে ফেলছে, বা এমন একটা ছোট্ট রিভেঞ্জ নিয়ে ফেলছে, তাই সমস্ত ক্যারিয়ারটা নষ্ট হয়ে যাচ্ছে। এ তো আমাদের দৈনন্দিন জীবনের অভিজ্ঞতার অন্তর্গত, তাই না? এটা নতুন কিছু নয়। তাই ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে 3য় অধ্যায় 37 নম্বর শ্লোকে বলছেন যে কাম এসো, ক্রোধ এসো, রজগুণ সমুদ্ভব, মহাসন মহাপাম্মা, বিদ্ধেনম ইহ বৈরিণম। আবার বলছি, তাহলে বুঝতে পারবেন কি বলছেন। কাম এসো, এসো মানে এই, কাম মানে সেক্স, বা সরি ডিজায়ার, তাহলে বলছে দিস ডিজায়ার। ক্রোধ এসো মানে দিস অ্যাঙ্গার, ক্রোধ মানে অ্যাঙ্গার, রাগ। রজগুণ সমদ্ভব মানে বর্ন ফ্রম দ্য কোয়ালিটি অফ রজস, এই যে রজগুণ যেটা বলছিলাম না, এইটা। মহাসন মানে গ্রেট ডেভোরার, যা দেবেন তাই খেয়ে নেবে, আগুনের সঙ্গে তুলনা করা হয়, মানে সর্বভূক যাকে বলে। অর্থাৎ এবং খেয়েও অতৃপ্তি, শেষ নেই। আরে বাবা, তুই যা করলি এবার থেমে যা, পারবে না, মহা মুশকিল। সেই জন্য বলছে না যে যজাতির কথা আমরা জানি এই প্রসঙ্গে। যজাতির তিনি কিন্তু কাম উপভোগ করতে চেয়েছিলেন, কিন্তু বয়স হচ্ছে, শরীর দিচ্ছে না, কিন্তু তখনও তার কামের প্রতি তার আকাঙ্ক্ষা যায়নি। তাই তিনি ছেলের কাছে ধার চাইলেন, তার ছেলেদের কাছে, যে তোমাদের যৌবনটা আমাকে ধার দাও, মানে আমাকে দাও। এবং তার ছোট ছেলে সেটা দিয়েছিলেন, এবং তিনি আবার কাম উপভোগ করছেন। কিন্তু এতদিন কাম উপভোগ করেও এবং তার ছেলের যৌবন নিয়েও তিনি দীর্ঘদিন কাম উপভোগ করেও কিন্তু
কামের প্রতি আকাঙ্ক্ষা শেষ হলো না, তখন তিনি অনুশোচনাগ্রস্ত হলেন। কারণ এই এই আকাঙ্ক্ষাটা হচ্ছে মহাসন। মহাসন মানে এটা, দিস ইজ দ্য গ্রেট ডেভোরার হুইচ ইজ কম্পেয়ার্ড উইথ ফায়ার। হোয়াট এভার ইউ গিভ ইন ফায়ার, ফায়ার উইল ইট ইট আপ। যা দেবে না খেয়ে ফেলবে, কিন্তু তারপরেও সে থামতে চাইবে না। দ্য রিজন ইজ, মানে আমরা যদি এটা বলি, আমরা অনেকে এই কথা বলে ভোগেই তৃপ্তি। ভোগের তৃপ্তি যদি হতো তাহলে ভালোই হতো। ভোগের তৃপ্তি নেই। হ্যাঁ, ভোগেও কিন্তু মানে কোন ভোগের তৃপ্তি নেই, যে প্রবৃত্তির অভিভূতির ভোগে যে আমি ভোগ করছি, সেই ভোগে কিন্তু কোনো তৃপ্তি নেই। এবং এইটাই পাপ। জগতে যদি কিছু পাপ থাকে তবে এই প্রবৃত্তির অভিভূতি, দিস অবসেশন অফ কমপ্লেক্সেস ইজ অ্যাকচুয়ালি দ্য, ইউ ক্যান সে দ্য গ্রেট সিনার। তাই এটাকে তুমি বিদ্ধেনম মানে জেনো, নো ইট ফর সার্টেন, যে এইটাই হচ্ছে মানে এই এই কামনাই হচ্ছে পাপ, পাপী। তাহলে কথাটা কি হচ্ছে, কাম এসো ক্রোধ এসো রজগুণ সমুদ্ভব। কি বলছেন, কাম এসো ক্রোধ এসো রজগুণ সমুদ্ভব, মহাসন মহাপাম্মা বিদ্ধেনম ইহ বৈরিণম। বৈরী মানে এনিমি। সো এটা বলা হচ্ছে এরকম যে দিস ডিজায়ার, দিস অ্যাঙ্গার born of the quality of rajas is the great devourer, is the great sinner. Know this as enemy, know this as enemy. এই হচ্ছে শত্রু আমাদের জীবনের মাস। কেন আমাদের অহংকার আসছে? অহংকার শত্রুর কারণ আছে। আমি যে মাঝে মাঝে কারণ হচ্ছে এই কামনা, মানে প্রবৃত্তির অভিভূতি, অবসেশন অফ কমপ্লেক্স। অনেক রকম কামনা বাসনা, হ্যাঁ, কাম ক্রোধ লোভ। কিন্তু মনে রাখবেন, ক্রোধটা কিন্তু আসছে কামনা প্রতিহত হওয়ার জন্য। when desire is rather halted, is rather, you can say rather, when desire is obstacled by something, then anger comes. মানে কারণ সিকোয়েন্সটা দেখুন, কামনা যেখানে প্রতিহত হচ্ছে সেইখানেই রাগ আসছে। সুতরাং ভগবান শ্রীকৃষ্ণ আমাদের সাবধান করে দিয়েছেন যে এই বিষয়ে তুমি, এগুলো হচ্ছে, এইটি হচ্ছে, এই কামনা হচ্ছে শত্রু, মহাশত্রু, দ্য গ্রেট সিনার অ্যান্ড গ্রেট এনিমি। সুতরাং তুমি সাবধান থাকবে। এটা ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু আমাদের সাবধান করে দিয়েছেন গীতাতে, 3য় অধ্যায় 37 নম্বর শ্লোকে। এটা একটি মানে অত্যন্ত জনপ্রিয় শ্লোক এবং অত্যন্ত বলতে পারেন, আই উড লাইক টু সে ভেরি রেলেভেন্ট টু দিস পার্টিকুলার টপিক। যেটা ঠাকুর বলছেন, দেহ থাকতে অহং যায় না, আবার ভাব থাকতে অহং। ভাবটা কি? ভাব মানে মন যতক্ষণ আছে, মন মানে চিন্তার রাশি। মাইন্ড ইজ নাথিং বাট বান্ডল অফ থটস, তাই না? তাহলে এই চিন্তার রাশি আমার যতক্ষণ আছে ততক্ষণও কিন্তু অহংকার যাবে না। রামকৃষ্ণ ভারী চমৎকার করে সেজন্য বলেছিলেন যে অহংকার হচ্ছে অসত্য গাছের ফেগরি গো। তাই তুমি যতবারই কেটে দাও ফেগরিকে, ততবার আবার বেরোবে। তাহলে উপায়, থাক শালা দাস হয়ে। ভারী চমৎকার কথা বলেছেন। হ্যাঁ, ঠিক আছে, যখন যাবেই না তাহলে স্লেভ হয়ে থাক। কার স্লেভ হয়ে? কার দাস হয়ে? যেটি ঠাকুর অনুকূলচন্দ্র তা বলছেন যে দেহ থাকতে অহংকার যায় না, আবার ভাব থাকতে অহং যায় না। তবে যে যত বেশি আদর্শের ইচ্ছা পূরণে অ্যাক্টিভলি থাকতে পারে, প্যাসিভ হয়ে, দুটো কথা বলছেন দেখুন, প্যাসিভ হয়ে কিন্তু অ্যাক্টিভলি করতে বলছেন। ভারী আশ্চর্য কথা। দিস আর টু কন্ট্রাস্টিং ওয়ার্ডস অর টার্মস, ইজন্ট ইট? বাট ভেরি মাচ ট্রু। মানে কীরকম বলছেন, যদি আপনি আপনার আইডিয়াল মানে আদর্শ, অর্থাৎ ইষ্ট, অর্থাৎ আপনার গুরু, আপনার সদ্গুরু, তার ইচ্ছা পূরণে আপনি যদি কাজ করতে পারেন, নিজের অহংকারকে বাদ দিয়ে, মানেই প্যাসিভ হয়ে থাকা, নিজের অহংকার না করা, নিজের গুণগান না করা, নিজের ব্যাপারে অহংকার না করা, গুণগান না করা, লোকের কাছে প্রচার না নেওয়া, এটা যদি করতে পারেন, তার মানে আপনি প্যাসিভ হয়ে রয়েছেন। প্যাসিভ হয়ে রয়েছেন, প্যাসিভ মানে আপনি নিজেকে নিজে প্রকাশ করছেন না। ইউ আর নট ক্লেমিং ক্রেডিটস ফর ইউর ওন ডিডস। তখন হচ্ছেন আপনি প্যাসিভ।
but you are working actively for the to fulfill the wishes of your Lord or of your ideal, of your Ishto, of your beloved. তখন তা দেখুন দুটো খুব ইন্টারেস্টিং কথা ঠাকুর বলছেন। একদিকে বলছেন প্যাসিভ, একদিকে বলছেন অ্যাক্টিভ। Apparently it means, or apparently it sounds that these two are entirely contrasting words, and it is so. কথাটাও সত্যি, কিন্তু ঘটনাটাও ঠিক। আপনার অহংকারকে যদি অ্যাক্টিভলি দমন করতে হয় তবে আপনাকে প্যাসিভ থাকতে হবে। ইউ উড রিমেন প্যাসিভ ইন অর্ডার টু কিল অর ইন অর্ডার টু কন্ট্রোল অ্যাক্টিভলি টু ইয়োর ইগো। আপনার ইগোকে যদি কন্ট্রোল করতে হয় তাহলে আপনাকে অ্যাক্টিভলি অ্যাক্ট করতে হবে, মানে করতে হবে, কিন্তু নিজেকে প্যাসিভ থাকতে হবে। ভারী আশ্চর্য কথা কিন্তু। যেরকম একটা ছোট্ট উদাহরণ আপনাদের দিচ্ছি। একদিন ঠাকুর, এটা যদিও অত্যন্ত ট্রুথফুল এক্সাম্পল, দেয়ার আর সো মেনি ল্যাক্স অ্যান্ড ল্যাক্স অফ এক্সাম্পলস অ্যাহেড, যে একদিন ঠাকুর আমরা লক্ষ্য করে দেখছি একটা রিস্কওয়ালাকে, যার শতচ্ছিন্ন জামা কাপড়, তাকে আর প্যারিদা বলে একজন ডাক্তারবাবুকে দিয়ে একজনের কাছ থেকে হুঁশিয়ারি থেকে কিনে গেঞ্জি এবং জামার ব্যবস্থা করল। তো রিস্কওয়ালাটা তো বোঝেনি, বা বুঝেছে কিনা কে জানে, কিন্তু একজন বলল যে ঠাকুর তোমাকে এই গেঞ্জি আর জামা দিলেন। ঠাকুর বললেন না, ওই ডাক্তারবাবু দিয়েছেন। মানে কারণ সত্যি সত্যি ডাক্তারবাবু পয়সা দিয়ে কিনেছেন, কিন্তু পুরো চিন্তাটা কার? দ্য হোল থিঙ্কিং, দ্য হোল ইউ ক্যান সে এন্ডিওভার ওয়াজ অফ শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, তার। কিন্তু প্যারিদা অ্যাক্টেড অ্যাজ অ্যান ইনস্ট্রুমেন্ট। প্যারিদা অবশ্যই একটা মানে যন্ত্রের কাজ করেছে, বাট হু ওয়াজ ইনস্ট্রুমেন্টাল in this particular process? Definitely Sri Thakur অনুকূলচন্দ্র, but he didn't claim any sort of credits for that. তিনি কিন্তু করলেন না, তিনি ক্রেডিটটা দিলেন কাকে? ওই ডাক্তারবাবু। এখন আপনারা কিন্তু খুব একটা সূক্ষ্ম তর্ক তুলতে পারেন। তর্কটা এরকম যে এটা কি ঠাকুর বিনয়ের ছদ্মনামে অহংকার করলেন না? ইজ ইট নট ইগো ইন দ্য ডিসগাইজ অফ হিউমিলিটি? এটাও কি বিনয়ের ছদ্মনামে একটা অহংকার? না, এইখানেই ডিফারেন্স। দি ডিফারেন্স লাইজ হিয়ার। ইয়াস, দেয়ার আর সো মেনি পিপল, যেমন বলছিলাম ওই অবাঙালির কথা, তিনি বস্ত্র দান করছেন, অন্ন দান করছেন, এবং অত্যন্ত বিনয়ের সাথেই করছেন, যে নিচ্ছে থেকে নমস্কার করছেন, কিন্তু কিন্তু আসলে এটা বিনয়ের ছদ্মনামে অহংকার। দিস ইজ জাস্ট টু স্যাটিসফাই দ্য ইগো ইন দ্য ডিসগাইজ অফ হিউমিলিটি, ইন দ্য ডিসগাইজ অফ হাম্বলনেস। ভেরি খুব কঠিন ব্যাপার, সূক্ষ্ম ব্যাপার, কিন্তু এত সহজ নয়। ইনফ্যাক্ট ভেরি ডিফিকাল্ট টু আইডেন্টিফাই ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু আইডেন্টিফাই ইগোটিজমকে আইডেন্টিফাই করাটাই ভারী কঠিন, চিহ্নিত করাটাই কঠিন। সেই জন্যই আসতে হবে আপনাকে যার আশ্রয়ে, যিনি অহংকারের ঊর্ধ্বে, হু ইজ অ্যাবাভ ইগো অর ইগোটিজম। শুধু ইগো নয়, হি ইজ অ্যাবাভ অল দ্য কমপ্লেক্সেস, যিনি বৃত্তাধীশ, তার কাছেই আসতে হবে, অর্থাৎ সেই সদ্গুরুর কাছে, যিনি নররূপী নারায়ণ, যিনি স্বয়ং ভগবান। আমার মতে সেই শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আশ্রয়ে এলে অহংকার আস্তে আস্তে দূরীভূত হবে। নট সো ইজি এগেইন, বাট ইটস এ কন্টিনিউয়াস প্রসেস, অ্যান্ড দ্যাট টু ইজ এ ভেরি গ্র্যাজুয়াল প্রসেস অলসো। যাই হোক, সবাই ভালো থাকবেন, কমেন্টও করবেন। জয়।